হ্যালো এভরিওয়ান। আমার মেয়ের 7 মাসের শ্যুটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে এই শ্যুটটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম মেয়ের সঙ্গে শ্যুট করব বলে। তো আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, কেমন লাগছে জানিও। আর মেয়ে এই যে অন্নপ্রাশনের ড্রেসটা পরে নিয়েছে, খুব সুন্দর ড্রেসটা। তো ভাবলাম যে ড্রেসটা আস্তে আস্তে ছোটোই হয়ে যাবে, তো পরাও তো হবে না, শীত পড়তে এখনও দেরি আছে, তাই একটু শ্যুটটাই করে নিয়েছি। কিন্তু ও প্রচণ্ড ইরিটেট ছিল, ওকে আমি ঠিক করে ফটোশ্যুট করাতেই পারছিলাম না। তো অনেক চেষ্টা করে এই যে দেখো মুখে কান্না, চোখে মুখে কান্নার ছাপ ফুটে উঠেছে। তো সবাই মিলে চেষ্টা করছি যাতে। মেয়ে আমার ঘুমোচ্ছে, কিন্তু তার মাসিমণি এসে বসে আছে, এখন লজ্জা পাচ্ছে, সবাই জানতে পারবে। আর ও যখন উঠবে ও তখন কোলে নেবে, দুষ্টু। আর তার ওই যে বড় মাসি ঘুমোচ্ছে তার পুটুর পাশে। পুটু অনেকক্ষণই ঘুমিয়েছে, একটু পরে হয়তো উঠে যাবে, তাই মাসিমণি এই নিয়ে 2 নম্বর বার এসে বসে আছে, বসে থাক। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করা হয়নি, সকাল থেকেই মনেও ছিল না ঠিক মতন, আর অনেকগুলো কাজ বাজ ছিল। তো যাই হোক, এখন থেকে শুরু করছি। এখন সময় হচ্ছে 4:30 মতো বাজে। তো এই যে দুষ্টু বসেছে মেয়ের কাছে, আর কোয়েল মাসিমণি ওর ঘুমোচ্ছে ওর পাশে। তো ও উঠলে ওকে নেবে, তো সেই জন্য বসেছে আর কি। আর আমি একটু আমার এডিটিং করবো, আজকে ভিডিও যায়নি, এডিটিং করা হয়নি, আপলোড করার সময়ই পাচ্ছি না। 2-3 জায়গায় কাজ করলে এমনটাই হয়, ফেসবুকে কয়েকটা কাজ করতে গিয়ে সব ভুলে যাচ্ছি, গন্ডগোল হয়ে যাচ্ছে। এমনই হচ্ছে যে কিছু ভিডিও দেখতে বসলে না আর মনেই থাকছে না। তো যাই হোক, চলো এনজয় করো শেষ পর্যন্ত। আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো সন্ধ্যাবেলা মনে হলো একটু দুধ চা খাই, তাই দুধ চার সঙ্গে টোস্ট বিস্কুট নিয়ে চলে এসেছি। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু তোমরাও জানিও। গুড ইভিনিং এভরিওয়ান। এখন একটু মুড়ি খাচ্ছি, জোনা কোয়েল গেছিলো বাইরে, এখান থেকে একটু খাবার নিয়ে এসছে। আর এই যে আমরা এখন মুড়ি চানাচুর খাচ্ছি পেঁয়াজ দিয়ে। মেয়ে এখানে সুইচ দেবো, চলো খাই, সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে। বাড়ি আসার পরে এই মুড়ি, এই চানাচুরটা খেতে হেভি ভালো লাগে। উদয় শঙ্করের চানাচুর আর মিষ্টি মিষ্টি মুড়ি, আর তার সাথে পেঁয়াজ। আর ওখানে মেদিনীপুরে আমি খাই হচ্ছে নোনতা মুড়ি, আর হচ্ছে ওই গাটিয়া টাইপের চানাচুর, সেটাও ভালো, কিন্তু এটা বেশি ভালো লাগে। তুই যখন খাবি ওখানে তখন তোরও ভালো লাগে না। গণপতি চানাচুরটা খেতে ভালো লাগে, খারাপ লাগে না। এইটা উদয় শঙ্কর, চলো পরে ফিরছি। আমাদের জন্য চলে এসেছে ওর খাবার, ওর খাবার নয়। আপে তৈরি হচ্ছে। ফুলকপিটা সময় গোল হয়ে যায়। আপে ব্যাপার। তুই এটা কোথায় গেছিলি? ছত্তিশগড়, ওখানে প্রথম খেয়েছি। তুই তো ভেবেছিলি পিঠে, আমাদের কিছু একটা আছে না। কি এটা? গোটা পেঁয়াজ। আমরা হঠাৎ করে প্ল্যান করেছি মামাবাড়ি যাব,
মানে সকাল 5টা-6টা পর্যন্ত জানতাম যে যাব না, বাট 7টা 40-এর ট্রেন ধরে মামাবাড়ি যাচ্ছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। কেউ জানে না যে আমরা যাচ্ছি। তো পুজো আছে, কালী পুজো, তাই জন্যই যাওয়া হচ্ছে। আর আমরা এই যে গঙ্গা ফেরি পার হয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। সারাদিনই ভেবেছি যাব, গুছানো গাছানো কিছু হয়নি। হঠাৎ করেই মাকে বললাম যে চলো ফটাফট রেডি হয়ে ট্রেনটা ধরে বেরিয়ে যাব, তাই আমরা বেরিয়ে গেছিলাম। তো আমি এখানে একটা শাড়ি পরে নিয়েছি, মামি আর মা, মাসি আর ওখানে একজন পাশের বাড়ির মহিলা গল্প করছে সবাই মিলে একসঙ্গে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। মামাবাড়ি আমরা চলে এসেছি, সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। তো আজকে হচ্ছে আমার মামাবাড়িতে কালী পুজো, হঠাৎ করেই প্ল্যান করে আমরা চলে এসেছি এবং এখানে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো এখন যাচ্ছি সবাই ঠাকুর আনতে। সবাই মোটামুটি রেডি, আমিও রেডি হয়ে গেছি। এই যে আমাদের পুচকুটাও রেডি হয়ে যাবে, এটা হচ্ছে আমার মেয়ের থেকে বড় বৌদি। সবাই এখন আমরা যাবো। আর এটা হচ্ছে তিন্নি। চলো, আমি তো সেলিব্রিটি হয়ে যাবো। হ্যাঁ, ব্লগে আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো চলো আমরা যাই। ওই পাশে সব নেমে গেছে মনে হচ্ছে। ওলে বাবালে, আমাদের ছোট ছোট দুটো। ও আমি আবার দেখ তোদের জন্য ওই দিকে ঘুরে এদিকে আসলাম। দূর কি জ্বালা, এইদিকে যেতে হবে। খুব সুন্দর লাগছে। চলো দেখি বাবা, দেখি। আমি সামনে চলে এলাম। মাকেও বলছি কি শোনা মা।